আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা ইসলাম ধর্মের মানুষের জন্য, মুসলমানদের জন্য সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হচ্ছে বদরের যুদ্ধ। তো আসুন আমরা আলোচনা করব বদরের যুদ্ধ নিয়ে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে নতুন নতুন এই ধরনের ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ। এবার চলে আসি মূল গল্পে। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ও মুসলমানদের জীবনে এক নব অধ্যায়ের সূচনা হয়। মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও ইসলামের সুমহান শান্তির বাণীকে সাদরে গ্রহণ করে। ইসলাম প্রচার ও প্রসার চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। মাত্র 2 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলহপ্রিয় মদিনাবাসীকে একটি সভ্য জাতিতে পরিণত করতে সক্ষম হন। মদিনায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মদিনা সনদ প্রণয়ন করেন। এতে করে মদিনায় বসবাসরত পৌত্তলিক ইহুদি খ্রিস্টানদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা ও মদিনা রাষ্ট্রের নিরাপত্তা সুসংগত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর থেকে ইসলামের প্রচারও বাড়তে থাকে। ইসলামের অপ্রতিরোধ্য অগ্রগতিতে কুরাইশরা ঈর্ষান্বিত ও নিজেদের অস্তিত্ব রক্ষায় চিন্তিত হয়ে পড়ে। এই অবস্থায় মদিনা থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র করতে ব্যস্ত হয়ে যায়। তাদের এই ষড়যন্ত্রের সাথে ছিল মদিনার খাজরাজ বংশের নেতা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। সে মদিনার শাসক হওয়ার প্রবল ইচ্ছা লালন করছিল, কিন্তু মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তার স্বপ্ন বাস্তবায়নের পথ একেবারে বিনষ্ট হয়ে যায়। তাই সে গোপনে মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্র করে মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করার পরিকল্পনা করে। এছাড়া কুরাইশদের দীর্ঘদিনের বাণিজ্যিক পথ বন্ধ হতে পারে ভেবে তারা ইসলামকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে, কারণ মক্কার বণিকরা সিরিয়া, মিশর ও অন্যান্য দেশে থেকে মদিনা হয়ে বাণিজ্য করত। মক্কার কুরাইশরা মদিনায় সীমান্তবর্তী এলাকায় দস্যুবৃত্তি ও লুটতরাজ করত। তারা মুসলমানদের শস্যক্ষেত্র, ফলবাগান, বৃক্ষ ও গবাদি পশু প্রায় লুণ্ঠন করত। তাছাড়া আবু সুফিয়ানের মিথ্যা প্রচার বদরের যুদ্ধের প্রধান প্রত্যক্ষ কারণ বলে ঐতিহাসিকরা মনে করেন। আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণার ফলে আবু জেহেলের নেতৃত্বে 700 উষ্ট্রারোহী, 100 অশ্বারোহী ও 200 পদাতিক সৈন্য সহ প্রায় 1000 সৈন্য নিয়ে মদিনার অভিমুখে রওনা হয় মুনাফিকরা। এই সংবাদ শুনে শান্তিপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এবং কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখনই মহান রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন করে বলেন, তাদের সাথে যুদ্ধ করো যারা তোমার সাথে যুদ্ধ করে, তবে সীমা অতিক্রম করো না, কারণ সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না। সূরা আল বাকারা আয়াত নম্বর 190। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভার পরামর্শক্রমে 313 জন, মতান্তরে 324 জনের ক্ষুদ্র একটি বাহিনী নিয়ে মদিনার প্রায় 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় আল আরশি পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেন। ফলে মুসলিমদের অনুকূলে পানির কূপগুলো চলে আসে এবং সূর্য কিরণ চোখে পড়তো না। দ্বিতীয় হিজরির 17 রমজানে যুদ্ধ শুরু হয়, যা 17 তারিখ, 19 তারিখ এবং 21শে রমজান এই 3 দিন যুদ্ধের পর কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পলায়ন করে। এই যুদ্ধে কুরাইশ নেতা আবু জেহেল সহ 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। পক্ষান্তরে মুসলিম 14 জন সৈনিক শাহাদত বরণ করেন। বদর যুদ্ধ ছিল মুসলিম ও ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হলে পৃথিবী থেকে চিরতরে ইসলামের অস্তিত্ব বিলীন হয়ে যেত। এই যুদ্ধে বিজয় আরবের মুসলমানদের শ্রেষ্ঠতা প্রমাণ করে, ইসলাম ধর্মের প্রতি আরব বিশ্ব এমনকি পৃথিবীর মানুষের আকর্ষণ বৃদ্ধি করে। বদর যুদ্ধের অবস্থা তুলে ধরে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে ক্ষীণশক্তি। সূরা আল ইমরান আয়াত নম্বর 123। মূলত বদর যুদ্ধ ছিল সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্ব, মিথ্যার উপরে সত্যের বিজয়। ইসলাম ও মুসলমান সত্যের পথে অবিচল ছিল, তাই মহান আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পেয়েছে। সর্বোপরি বদর যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, বিশ্বজয়ের পথ মসৃণ করে এবং মিথ্যার উপরে সত্যের বিজয়ের মাধ্যমে ইসলামের ইতিহাস সর্বোচ্চ রচনা করে। এই যুদ্ধে রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন। তো সম্মানিত বন্ধুরা, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল বলেই আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আমার এই ইউটিউব চ্যানেল আইডিতে 9000-এর বেশি ওয়াচ টাইম ছিল, 9000 ঘন্টা ওয়াচ টাইম ছিল বা তার বেশি। সেটা হচ্ছে বিভিন্ন গান বাদ্য বা গান বাজনায় কেন্দ্র করে, বাট আবার মনে হচ্ছে সেগুলো ঠিক নয়। তাই ইসলামিক
কৃষ্টি কালচার ইসলামিক ধারণা আমাদের মুসলমানদের সামনে তুলে ধরার জন্য আমার এই প্রচেষ্টা। তারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে বেল বাটনে পাশ চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করে যাব। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।